বিজেপির জেতা আসন যেতে চলেছে টিএমসির দিকে। হ্যাঁ, কোন আসন জানাবো আপনাদের এই ভিডিওর মাধ্যমে, এবং কেন যেতে চলেছে সমস্ত বিষয় কিন্তু তুলে ধরার চেষ্টা করব। আপনারা নদিয়া জেলা, আশা করি নামটা সকলেই শুনেছেন। নদিয়া জেলার রানাঘাট উত্তর পশ্চিম বলে একটা বিধানসভা কেন্দ্র আছে, এটাও আপনারা অনেকে শুনেছেন। সেখানে গতবারে অর্থাৎ 2021-এ বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছিল কে? বিজেপি। প্রার্থী কে ছিল? পার্থসারথী চ্যাটার্জি। হ্যাঁ, পার্থসারথী চ্যাটার্জি 2021-এর বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হয়ে জয়লাভ করেছিল রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা কেন্দ্রে। কিন্তু সেই আসনটি এবার যেতে চলেছে টিএমসির দিকে। কিন্তু কেন? চলুন এই বিষয়টাও ছোট্ট করে তুলে ধরার চেষ্টা করি এই ভিডিওতে। আপনি একজন সাধারণ ভোটার হিসাবে কি চান? আপনার এলাকার উন্নয়ন চান। সেই কারণেই কিন্তু আপনি কোনো একটা রাজনৈতিক দলকে পছন্দ করেন বা ভোটটা দেন। কিন্তু যদি সেই রাজনৈতিক দলের সেই নেতা যাকে আপনি ভোট দিয়ে জিতিয়েছেন, পাঁচখানা বছর কাজের সময় পেয়েও তেমন কোনো কাজ না করে, তাহলে বাস্তবে আপনি কি তাকে আর পছন্দ করবেন? তাকে কি ভোট দিতে চাইবেন? নিশ্চয়ই নয়। তাই নয় কি? এমনটাই কিন্তু ঘটেছে। হ্যাঁ, এমনটাই ঘটেছে। গত ৫ বছর পার্থসারথী চ্যাটার্জি তিনি কিন্তু ক্ষমতায় ছিলেন। অথচ কি দেখা গেছে? না, আমার এলাকার উন্নয়ন কিছু কিন্তু দেখা যায়নি। এমএলএ কোথায়? না, কোনো কাজই দেখা যায়নি। এমনকি আমাদের মাননীয় যে বিধায়ক, ওনাকেও কিন্তু দেখা যায়নি। অন্ততপক্ষে মানুষের অভিযোগগুলো তো শুনবে এসে, যে আপনাদের কোথায় কি প্রয়োজন, ঠিক আছে এটা ব্যবস্থা করার চেষ্টা করছি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। না, এটুকুও দেখা যায়নি। আমরা দেখেছিলাম গত বিধানসভা নির্বাচনে ওনাকে ভোট প্রচারে আসতে। একবার নয়, বহুবার দেখেছি। কিন্তু যেই না জয়লাভ করলেন, তারপরে থেকে গত ৫ বছরে একটাবার দর্শন পর্যন্ত পাওয়া যায়নি। এমনকি ভুলে গিয়েছিলাম আমাদের বিধায়কের নাম কি? এটা পর্যন্ত আমি ভুলে গিয়েছিলাম। নিজের ব্যক্তিগত অভিজ্ঞতায় বলছি। এটা ভুলে গিয়েছিলাম যে আমাদের আমাদের বিধায়কের নাম কি? কোন দল জিতেছে? এটা পর্যন্ত ভুলে যেতে বাধ্য হয়েছিলাম। কেন? কারণ উনাকে ৫ বছর ধরে দর্শন পাওয়া যায়নি এলাকায়। তো কিভাবে ভুলবো না ভাই? হ্যাঁ, উনি অবশ্যই আসতে পারেন। কারণ আমার এলাকাতেই আমাদের এমপির বাড়ি। বাড়ি থেকে খুব বেশি দূরে না। এই ৪০০ মিটারের মধ্যে আমাদের এমপির বাড়ি। তো এমপির বাড়িতে বিভিন্ন বিজেপির যে নেতা-নেত্রী আছেন তারা কন্টিনিউ তো আসা যাওয়া করেন। তো পার্টির কোনো কাজে হয়তো বা গাড়ির ভেতরে করে এসেছেন, গাড়ির ভেতরে করে গেছেন, কিংবা এমপির বাড়িতে কোনো অনুষ্ঠান উপলক্ষে হয়তো ভুরিভোজে এসেছেন, ভুরিভোজ সেরে আবার চলে গেছেন। হতে পারে, আসতে পারেন এভাবে। কিন্তু এলাকার কাজের জন্য তাকে কিন্তু গত ৫ বছরে কখনোও দেখা যায়নি। তো কিভাবে আমরা তাকে আর ভরসা করতে পারি? আমরা তো ভোটটা দিই আমাদের এলাকার উন্নয়নের জন্য। যদি সেই ব্যক্তিটাকে দেখা পর্যন্ত না যায়, উন্নয়ন তো দূরের কথা, তাহলে কিভাবে ভরসা করব? শুধু এটুকুই কারণ নয়, আরো কারণ আছে। এবার টিএমসির হয়ে কিন্তু ভোট লড়তে চলেছেন তাপস ঘোষ। নামটা আপনারা অনেকেই শুনেছেন। যদি নদিয়া জেলায় বসবাস করেন, তাহলে তো খুব মানে নিশ্চিতভাবেই বলা যায় অবশ্যই নামটা আপনাদের চেনা চেনা লাগছে। তাপস ঘোষ হলো সেই ব্যক্তি যার কিন্তু রাজনৈতিক চেন অনেকটাই শক্তিশালী। যখনই তিনি প্রার্থী হলেন এবারে বিধানসভায় টিএমসির হয়ে, সেই না আমাদের এলাকা, যেখানে দেখেছিলাম গত পঞ্চায়েত ভোটে, গত লোকসভা ভোটে ম্যাক্সিমাম বুথে বেশ ভালো ভালো পরিমাণে লিড নিতে বিজেপি প্রার্থীদেরকে, সেখানে দাঁড়িয়ে বিজেপির যে কর্মী সমর্থকরা, তাদের অনেককেই দেখা যাচ্ছে যেই তাপস ঘোষ প্রার্থী হয়েছেন টিএমসির হয়ে, সেই পাল্টি খেতে, অর্থাৎ বিজেপি ছেড়ে আবার টিএমসিতে চলে যেতে। হ্যাঁ, আমার পাড়াতেই এরকম কিন্তু বেশ কয়েকজনকে আমি দেখতে পাচ্ছি যারা রাজনীতি করেন, যারা বিজেপির হয়ে ঝান্ডা ধরেন বা বিজেপির হয়ে ভোট প্রচার করে থাকেন। তো এই তো হচ্ছে বিষয় নাম্বার 1। না,
উন্নয়ন বললে তেমন কিছু দেখা যায়নি, তাই অনেকেই কিন্তু আর পছন্দ করছেন না। আর নাম্বার 2, বিপরীত যে প্রার্থী এবারে, সেটা হয়েছে অনেকটাই শক্তিশালী। তো যতদূর হাওয়া দেখছি, মনে করছি, তাতে করে এটাই মনে করা হচ্ছে, না, এবারে আর বিজেপি রানাঘাট উত্তর পশ্চিমে জয়লাভ করতে পারছে না। এবার আসনটা যেতে চলেছে টিএমসির দিকে।